একটা কবিতা পাঠ করি, আমাদের ধৈর্য দিয়ে কথা বলা। কবিতা শিরোনাম মাটির। সোনারগাঁ সাহিত্য কুটিরের অভিষেক সংবোধন অনুষ্ঠান। সোনারগাঁ সাহিত্য কুটিরের অভিষেক সংবোধন অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। গত 8 আগস্ট শনিবার বিকাল 4টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। কবি মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি সভাপতিত্বে ও কবি মাসুদ রানা সবুজের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার শারমিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবাজার সম্পাদক শাহ আলম তালুকদার, কবি ও চিকিৎসক ডক্টর বশির আহমেদ তুষার, কবি ও সুরকার, গীতিকার, অভিনেতা এস.এ. শামীম, কবি ও সংগঠক বাপ্পি শাহ, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক, কবি কলামিস্ট মোহাম্মদ মামুন শেখ, ছড়াকার, শিক্ষক, চিকিৎসক নজরুল ইসলাম শান্ত, সোনারগাঁ সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা, সত্যের পাতার সম্পাদক ফরিদা ইসমিন সুমনার আয়োজনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, সাংবাদিক মৃত মোর্শেদ, সাংবাদিক ও শিল্পী কুমকুম, সাংবাদিক ইন্দ্রদুলক মিলন, কবি সোহেল, অপু ভুইয়া, অভিনেতা মাসুম, মোখলেসুর রহমান তোতা, কবি ও গীতিকার আদিত্য রূপু, কণ্ঠশিল্পী মাবিয়া রহমান সহ শিল্পী অঙ্গনের সকল সদস্য বৃন্দ এবং কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রাণবন্ত করে তোলেন শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ। মানে এত স্বল্প সময়ের পরিস্থিতিতে সবাই নামগুলো শুদ্ধভাবে উচ্চারণ করাটা কঠিন বিষয়। অতএব সকলের প্রতি আমার সম্মাননা এমনি রইল। আপনারা দয়া করে আপনাদের সম্মান আমার দিক থেকে আপনাদের ব্যাখ্যাত অনুযায়ী আপনারা গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় কবি সাহিত্যিক বৃন্দ, আমি প্রথমেই সুমনা ওর এই দুঃসাহসিক এই বিষয়টিকে আমি অত্যন্ত সম্মান করি, কারণ আমি একটা শব্দ ব্যবহার করলাম আপনাদের দুঃসাহসিক। আর ইতিমধ্যে দুটি বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। একটি হলো যে এই যে একটি সম্পাদনার বিষয়টি, এটা একটা কঠিন বিষয়। নিজের মেধাগুণে এটাকে পরিবর্তিত দিয়ে পরিধিকে নিয়ে আসাটা, এটা যে ভাষার উপরে তার নিজস্বতা যদি না থাকে তো কখনো কোনো জিনিসকে সম্পাদনা করা যায় না। তো এই যে তার বৈশিষ্ট্য একটা প্রকাশিত হয়ে আসছে। এবং দ্বিতীয়ত, একটু আগে যে কাজটি দেখলাম যে সম্মাননা দেওয়া, আর্থিক সম্মাননা, এটা অকল্পনীয় বিষয়। কারণ এটা আমরা এখনো আমাদের পর্যায়ে কাউকে আর্থিক সম্মাননা এইভাবে দেওয়ার যত সাহস দেখাই না। কারণ সাহিত্য চর্চাটা এমন একটা বিষয়, এটা মনের গতি প্রকৃতির উপর নির্ভর করে। আমাদের কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কবি নজরুল ইসলাম, কবি জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিন, কবি শামসুর রহমান, আমাদের অজস্র কবি যারা আছেন বাংলা সাহিত্যের, প্রধান দিকপাল, বঙ্কিমচন্দ্র বর্মন, শরৎচন্দ্র বর্মন, ওনাদের লেখনের মাধ্যমে আমরা ছোটকাল থেকেই এই শব্দগুলো কানে সবসময় আসে স্কুল জীবন থেকে। কিন্তু আমরা নিজেরা খুব পাঠ্যপুস্তক থেকে অনেক দূরে, আমরা পড়তে চাই না। এবং ইদানিং একটি মহামারী রোগে আসতেছে, সেটা হলে ডিজিটাল যুগে আমরা সব মোবাইলের ভিতরে সবকিছু পেয়ে যাই বলে এখন পুস্তকের দামটা দিন দিন কমে যাচ্ছে। বিরক্তি হওয়ার পথে আমাদের মাঝে এখন কোনো একটা এটা চর্চা নেই। আমি বেশ কিছুদিন ছিলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে, সংসদীয় কমিটি। আমরা বাংলা একাডেমিকে দেখেছি, আমরা গণতন্ত্র কেন্দ্রকে দেখেছি যে এই যে পুস্তকের আকার ধারণ করার ক্ষমতা রাখে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, কিন্তু এগুলো চর্চা করার লোক কিন্তু আমরা পাই না। আমরা আসলে এখন যান্ত্রিক যুগের অধিবাসী হয়ে গেছে।
এর মনের খোরাকটা অনেক সরে গেছে। আর কবিতার বিষয়টা এমন না যে সবাই পারবে, মনের গতি এটাকে লিখনের মাধ্যমে নিয়ে আসার জন্য তার যে একটা কষ্টসাধ্য একটা প্রচেষ্টা, আর তাকে কিন্তু অনেক যন্ত্রণা সহ্য করতে হয় এই বিষয়টাকে নিয়ে আসার জন্য। আমাদের আছে, আমাদের ভালো ভালো লেখক এবং নিবেদিত প্রাণ অনেকেই আছে, কিন্তু তাদেরকে শুধু পরিচর্যার অভাবেই তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারি না, এবং তারা দুস্থ জীবনযাপন করে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে এই যে এটার বিষয়টা কি, সোনারগাঁও সাহিত্য কুঠির, সোনারগাঁও সাহিত্য কুঠির এটা ঠিকানা কি আমার নির্বাচনী এলাকায়? আমার নির্বাচনী এলাকায় থাকলে তুমি আমার সম্পর্কে সত্যিকার অর্থে বলছে যে আমার সম্পর্ক ভাই এটা তোমার অতিরঞ্জিত কোনো কথা, সত্যিকার অর্থে আমার একটা আছে। আমি তোমাকে বলবো তুমি এটা নিয়ে আসো, তোমার সংগঠনকে শক্তিশালী করার জন্য কিছুটা হলেও আমার অবদান রাখা যতটুকু পারি ব্যবস্থা করে দেবো। আর আমাদের যে আমাদের এক শিল্পী দেখলাম এখানে অসুস্থ, ওরা এমন বিষয় আছে যে প্রকাশ্যে আসাটা লজ্জাজনক বা বিব্রতকর, অনেক হয়তো সেগুলো আসবে না, প্রকাশ্যে বিষয় নেই। যে একটি মর্মতা একটি মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে, তা সারা জীবনের অর্জন। আমাদের পক্ষে কোনো হাসি নেই, তো 20 মিনিট একটু ধরে করে তাহলে হবে। সম্মাননা তুলে দিচ্ছি শাহ আলম তালুকদার, সম্পাদক দৈনিক রুদ্রবার্তা। তিনি একাধারে একজন চলচ্চিত্র অভিনেতা, একজন গীতিকার,